হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি হচ্ছি মানিক, আপনাদের ইনস্ট্রাক্টর। আজকের ক্লাসে আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে আমরা অ্যানিমেশন করব। আমাদের একটা গল্প লিখে তারপর ওই গল্পের উপর বেস করে হচ্ছে আমরা কিভাবে অ্যানিমেশন করব। এখন যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে যে আমি কমপ্লিট অ্যানিমেশন নামে একটা ফোল্ডার করছি, এইটা হচ্ছে আপনারা আপনাদের গল্পের নামে একটা ফোল্ডার করবেন। তো এই হচ্ছে আমাদের গল্প, ধরেন এইটা আমাদের গল্পের নাম। তো প্রথমে হচ্ছে আমরা আমাদের ফোল্ডারের ভিতরে ঢুকবো। ফোল্ডারের ভিতরে ঢোকার পর হচ্ছে আমরা 8টা নতুন ফোল্ডার নিব। এখন প্রথম ফোল্ডারটা থাকবে স্ক্রিপ্ট। এখানে হচ্ছে আমরা আমাদের স্ক্রিপ্টটা রাখবো। দ্বিতীয় নাম্বার ফোল্ডারে হচ্ছে স্টোরি বোর্ডটা রাখবো, ওই ফোল্ডারের নাম দিব হচ্ছে স্টোরি বোর্ড। তৃতীয় নাম্বারটা হচ্ছে অ্যানিমেটিক, এটার ভিতরে আমরা অ্যানিমেটিকগুলো রাখবো। তারপর 4 নাম্বারটা হচ্ছে আমাদের ভয়েস রেকর্ড, এটার ভিতরে হচ্ছে আমাদের ভয়েস যে রেকর্ডগুলো করছি ওই ভয়েসগুলো রাখবো। যেমন ধরেন প্রতিটা ক্যারেক্টারের আলাদা আলাদা ভয়েস, ওগুলা হচ্ছে সিন অনুযায়ী নাম্বারিং করা আছে। তারপর হচ্ছে মানিক, অন্তু, সাব্বির সবগুলা ক্যারেক্টারের আলাদা আলাদা ভয়েস কেটে কেটে কিন্তু আমরা নাম্বারিং করে রাখছি। তো সেমভাবে হচ্ছে আপনারা এভাবে করবেন। তারপর এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ফোল্ডার। এখানে হচ্ছে আমাদের সবগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, কত নাম্বারে কোন ব্যাকগ্রাউন্ডটা লাগবে। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। দেখুন সাব্বির ভাই খুব সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো করে এইভাবে সাজিয়ে রাখছে। তো সেম এই প্রসেসিং হচ্ছে আপনারাও রাখবেন। তারপর হচ্ছে আমাদের অ্যানিমেশন। এখানে হচ্ছে অ্যানিমেশনগুলো আমরা রাখবো আমাদের স্টোরি বোর্ড দেখে, আমাদের স্ক্রিপ্ট দেখে আমরা যে অ্যানিমেশনগুলো করব ওই অ্যানিমেশনগুলো হচ্ছে এইখানে সেভ দিব। সো আমরা হচ্ছে ভিডিও এডিটিং নামে একটা ফোল্ডার করব, ওইটার ভিতরে হচ্ছে আমাদের যেই এক্সপোর্ট দেওয়া সিনগুলো আছে ওগুলো হচ্ছে এখানে এডিট করে করে রাখবো। তারপর হচ্ছে থাম্বনেল ডিজাইন, এখানে হচ্ছে আমরা থাম্বনেল ডিজাইন করে রাখবো। তো এই ছিল আমাদের ফাইলগুলো কিভাবে গুছায় রাখবো। তো এখন যদি আমরা আপনাদেরকে দেখাই, আমরা যে অ্যানিমেশনগুলো আপনাদেরকে দেখাবো ওগুলো হচ্ছে আমরা আগে থেকে করে রাখছিলাম, কারণ এই ধরনের আমরা অ্যানিমেশনগুলো করব। তো ওইটার উপর বেস করে আবার আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো। এখন সর্বপ্রথমে আমাদের যেখানে যেতে হবে, ধরেন আমাদের স্টোরি বোর্ডটা ওপেন করতে হবে। এই হচ্ছে আমাদের স্টোরি বোর্ড। স্টোরি বোর্ড দেখে হচ্ছে আমরা 3 নাম্বার সিন থেকে শুরু করব, এগুলা হচ্ছে পরে করব। তো 3 নাম্বার সিন থেকে শুরু করব। এখানে হচ্ছে পাখিটা যাওয়ার পর দেখা যাবে এখানে দোলনাটা ঝুলতেছে, সাইড থেকে শট, ছেলেটা দোলনায় ঝুলতেছে। ওকে, এইখানে এরকম একটা ব্যাকগ্রাউন্ড থাকবো 3 নাম্বার। ওকে, এখন যদি আমরা অ্যানিমেট সিসিতে যাই, নতুন একটা প্রজেক্ট নিব। প্রজেক্ট নেয়ার পর হচ্ছে এখানে আমরা যাব হচ্ছে ব্যাকগ্রাউন্ডে গিয়ে হচ্ছে 3 নাম্বার সিন। 3 নাম্বার সিনে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডগুলো এক্সপোর্ট দেওয়া আছে, এই ব্যাকগ্রাউন্ডগুলো এইখান থেকে এখানে দিয়ে দিব। তো হচ্ছে 3 নাম্বার সিনের আমার এই যে এরকম ব্যাকগ্রাউন্ড লাগবে, এই ব্যাকগ্রাউন্ডগুলো এখানে পেস্ট করলাম। কন্ট্রোল এ দিয়ে ডিস্ট্রিবিউট লেয়ার দিব, দেওয়ার পরে যে উপরের গাছটা উপরে দিয়ে দিব। এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। ক্যামেরা টুল দিয়ে অ্যাডজাস্ট করে নিব। ওকে, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়া শেষ। এখন এটাকে আমরা সেভ দিব হচ্ছে কমপ্লিট অ্যানিমেশনে গিয়ে, অ্যানিমেশনের ভিতর গিয়ে হচ্ছে 3 নাম্বার লিখে সেভ দিব। মানে হচ্ছে এটা আমাদের 3য় নাম্বার সিন বা 3 নাম্বার সিন। তো এখানে হচ্ছে একটা দোলনা লাগবে, দোলনাটা আমাদের ড্র করতে হবে। পর দোলনার ভিতরে হচ্ছে আমাদের যে ক্যারেক্টার থাকবে ওই ক্যারেক্টারটা বসিয়ে হচ্ছে দোলনাটাকে দুলাইতে হবে। এইটার হচ্ছে আমি রেফারেন্স একটা অ্যানিমেশন করে রাখছি। এই অ্যানিমেশনটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই, এক্স্যাক্ট সেমভাবে হচ্ছে আমরা একটা দোলনা দিয়ে দোলনার ভিতরে হচ্ছে আমাদের ক্যারেক্টারটা বসিয়ে এভাবে দুলিয়ে দিব। তো চলেন এই অ্যানিমেশনটা আমরা করি। আমরা হচ্ছে ফাইল ফ্রেম নিলাম, নেয়ার পর সবগুলো লেয়ারকে লক করলাম। লক করার পর হচ্ছে আমরা দোলনা আঁকবো। একটা লেয়ার নিলাম দোলনার এই বরাবর। এই পাশে মাথার সাইড থাকবে, তো এই পাশে হচ্ছে একটু ভার বেশি থাকবে, এই কারণে এই দিকটাকে একটু বেশি ঝুঁকিয়ে দিব। ওকে, এখন আমরা হচ্ছে কালার করব। ওকে, এইটা হচ্ছে বাহিরের পার্টটা হয়ে গেল। এখন ভিতরের পার্টটা ড্র করতে হবে। এখন এই দোলনাটাকে হচ্ছে আমরা একটা সিম্বল করব, দোলনা। এটার ভিতরে ঢুকলাম, আর একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে হচ্ছে এখানে ভিতরের পার্টটা ড্র করব।
এই রেড কালারটার একটু ডার্ক ভেরিয়েন্ট দিব, একটু ডার্ক আর একটু কালারটা হালকা একটু কম, ধরেন এই কালারটাকেই দিলাম। এখন হচ্ছে সেম এটাকে কপি করলাম, কপি করে নিচের লেয়ারে Ctrl+Shift+V দিয়ে পেস্ট করলাম, উপরেরটা লক করে আউটলাইন ভিউতে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে ওকে। এখন যদি দেখি, ওকে, আমাদের দোলনার উপরের পার্ট এবং ভিতরের পার্ট কিন্তু হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে দোলনার যে ভাঁজ থাকে, এইখানে যে কাপড়ের যে একটা ভাঁজ থাকবে, ওই ভাঁজটাকে আমরা ড্র করব। উপরে একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে হচ্ছে স্টক দিলাম 5, আরেকটা লেয়ার নিয়ে এই পাশেরটা দিব। ওকে, আমাদের ভাঁজ দেয়া হয়ে গেছে। এখন আমরা কত ফ্রেমে এটাকে দোলাইতে চাই অত ফ্রেম নিব, ধরেন 20 ফ্রেমে করব কাজ। উপরের যে দুইটা লেয়ার দেখতেছেন, এগুলাকে হচ্ছে সিম্বল করে দিব। ভাঁজের যেই স্টক দিয়ে যেই ভাঁজটা ড্র করছিলাম, ওই ভাঁজটাকে হচ্ছে সিম্বল করে নিলাম। এখন হচ্ছে আমরা দোলনাটাকে দোলাবো, এটা আমরা একটা লুপ করব, দুলতে থাকবে। ফার্স্ট ফ্রেম যা ছিল, লাস্ট ফ্রেম তা থাকবে। ওকে, মাঝখানে হচ্ছে ধরেন একটু এই দিকে, পরে একটু ওই দিকে যাবে। এগুলো হচ্ছে একটু নিচে নামবে। সিম্বলগুলোকে ক্লাসিক টুইন করে দিলাম, নিচেরগুলোকে হচ্ছে, এখন দেখেন নিচেরটা কিন্তু আমি শেপ চেঞ্জ করছি, কোনো সিম্বল করি নাই, ডিরেক্ট ভ্যাক্টরের শেপ চেঞ্জ করছি। এই জন্য হচ্ছে শেপ চেঞ্জ করার ক্ষেত্রে হচ্ছে আমরা করব শেপ টুইন। আর অবশ্যই শেপ টুইন করার আগে কিন্তু এটাকে বেশি পয়েন্ট বেশি দেওয়া যাবে না, পয়েন্ট খুব কম থাকতে হবে। যখন আমি আপনাকে যদি একটু দেখাই, দেখেন আমি কিন্তু অত বেশি পয়েন্ট নিইনি, একটা দুইটা পয়েন্টে কিন্তু কাজ করছি। তো এই শেপ টুইনটের যত পয়েন্ট কম হবে, তত অ্যানিমেশন স্মুথ হবে। এখন এখানে আমি শেপ টুইন করে দিব। ওকে, ওকে, আমাদের আরেকটু স্মুথ করতে হবে। আর একটু এদিকে দিয়ে দিলাম। ওকে, এগুলোকে কপি করে আবার এই পাশে দিয়ে দিলাম। ফার্স্ট ফ্রেম আর লাস্ট ফ্রেম সেম রাখলাম। স্টকটাকে কেটে দিই। ওকে, একটু বেশি ফাস্ট হয়ে গেছে, এটাকে আরও স্লো করে দিব। টু এক্স। একটু নিচের দিকে নামবে হালকা। এটাকে আরেকটু এদিক দিয়ে দিই, যাতে মোশনটা আরেকটু স্মুথ হয়। ওকে, এইবার ঠিক আছে। এই ফ্রেমগুলোকে আবার কপি করে পিছনে দিতে হবে, কারণ ফার্স্টের ফ্রেম আর লাস্টের ফ্রেম যাতে সেম থাকে, তাইলে কিন্তু লুপটা সুন্দর হবে। তাও একটু ফাস্ট হয়ে গেছে, আরেকটু ফ্রেম বাড়াই দিব। এখন হচ্ছে আমরা ধরেন এখানে কত 40 ফ্রেম দিছি, 60 ফ্রেম করে দিলাম। ওকে, এখন যদি একটু দেখি, ওকে, এনাফ। আমাদের এইটার দোলনার কাজ কিন্তু শেষ। এখন দেখেন
আমাদের যেই ভাঁজগুলো আছে ভাঁজগুলা কিন্তু যে বাহিরে বের হয়ে যাইতেছে। এখন এই ভাঁজগুলাকে যাতে আমার এই দোলনার এতটুকু এরিয়ার ভিতরেই দেখা যায়, এই জন্য হচ্ছে আমার মাস্ক করতে হবে। তো আমি চাইতেছি আমার যে ভাঁজগুলো আছে এই ভাঁজগুলো আমি এই পজিশনের ভিতরে দেখব, তাইলে অবশ্যই আমার মাস্ক যেই লেয়ারটাকে করব ওই লেয়ারটার শেপ চেঞ্জ হতে হবে। তো এই জন্য হচ্ছে ডিরেক্ট এই লেয়ার যেটা আছে এটাকে আমি কপি করব, কপি করে হচ্ছে এখানে উপরে একেবারে উপরে পেস্ট করে দিব। এখন দেখেন এই লেয়ারটা আর এই লেয়ারটা কিন্তু সেম, মানে আমি এই লেয়ারটাকেই এখানে কপি করে দিছি। এখন এই লেয়ারটাকে আমি ডিরেক্ট মাস্ক করে দিব, মাস্ক করে দিলে এই ভাঁজগুলারে মাস্কের আন্ডারে দিয়ে দিব। এখন দেখেন এই লেয়ারটা যেহেতু এই মাস্ক লেয়ার হয়ে গেছে, কপি করে মাস্ক লেয়ার দিয়ে দিছি, তাহলে এই এতটুক শেপের ভিতরেই কিন্তু আমার এই ভাঁজটা দেখা যাবে। দেখেন এখন কিন্তু আমার ভাঁজটা বাহিরে বের হইলেও কিন্তু বোঝা যাইতেছে না, ভিতরেই দেখা যাইতেছে। আমার এই লাইনটা যখন নিচে চলে গেছে, মাস্কের আন্ডারে চলে গেছে, তখন মনে হইতেছে যে এটা রাউন্ড এভাবে ঘুরতেছে। তো মাস্কিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা এই জিনিসটা করতে পারবেন, যে কোনো জিনিসকে এইভাবে ঘুরাইতে পারবেন শর্টকাটে। এখন দেখেন আমার সুন্দর স্মুথ একটা মুভমেন্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ক্যারেক্টারটা লাগবে, তো ক্যারেক্টারটা আমরা এখান থেকে নিয়ে নিব। আচ্ছা, এই যে আমাদের ক্যারেক্টারের একটা ফোল্ডার আছে, তো আপনারা করবেন কি, আপনাদের স্টোরিতে যতগুলো ক্যারেক্টার লাগবে ওই ক্যারেক্টারগুলোকে হচ্ছে কপি করে ধরেন এই আপনার স্টোরি, এইখানে কিন্তু আরেকটা ফোল্ডার করবেন, ওইখানে ক্যারেক্টার রেখে দিবেন। আমি এখানে এখন রাখতেছি, কিন্তু আপনারা আগে থেকেই গুছায় রাখবেন, তাহলে হচ্ছে আর প্রবলেম হবে না। এটার নাম দিব আমরা 9। এই হচ্ছে আমার ক্যারেক্টার। তো এখান থেকে আমি ক্যারেক্টারটা নিয়ে নিব। আমরা দিব হচ্ছে সাইড ক্যারেক্টারটাকে দিলাম মাঝখানে, উপরের পার্ট আর নিচের পার্ট এই দুইটার মাঝখানে হচ্ছে আমরা ক্যারেক্টারটাকে বসাবো, যাতে মনে হয় মাঝামাঝি আছে ক্যারেক্টারটা। সবগুলা লেয়ারকে লক করি, আউটলাইন ভিউতে দিই, জাস্ট ক্যারেক্টারটাকে আমরা ফোকাস দিব। ওকে, চোখটাকে বন্ধ করাই দিব। একেবারে উপরে একটা লেয়ার নিয়ে হচ্ছে এখানে কালারটা সেম নিয়ে হচ্ছে চোখটাকে বন্ধ করাই দিতে হবে। লিপসটা নর্মাল দিব, চোখ বন্ধ হয়ে আছে। ওকে, এখন যদি আমরা দেখি, দেখেন এই হচ্ছে আমার ক্যারেক্টার। এই বরাবর গিয়ে হচ্ছে আমি ক্যারেক্টারটাকে একটু উপরের দিকে উঠাই দিব। ফার্স্ট ফ্রেম আর লাস্ট ফ্রেম সেম রাখতে হবে, তো আমরা ফার্স্ট আর লাস্টের ফ্রেমটা আগে সিলেক্ট করে নিই। ওকে, সেম। এখন মাঝখানের ফ্রেমে হচ্ছে কি ফ্রেম বসিয়ে একটু উপরের দিকে উঠাই দিব, হালকা একটু উঠাই দিলাম, হালকা একটু উঠাই দিলাম। ওকে, এই বরাবর গিয়ে যখন যাবে ক্যারেক্টারটা একটু ছোট হবে, হালকা আর একটু ছোট করে দিই। আচ্ছা, আমরা হচ্ছে আরেকটু স্মুথ আনার জন্য কিন্তু এখানে নিয়ে নিলাম, ফ্রেম নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে হাত পায়ে একটু কাজ মোশন অ্যাড করে দিতে পারি। ফ্রেমের সাথে একটু অ্যাডজাস্ট করে নিয়ে এখানে 59
আমি যেহেতু আগে ক্যারেক্টারের ভিতরে ফ্রেম নেই পরে নিছি, এই কারণে হচ্ছে ওই প্রথম এক ফ্রেমই সিলেক্ট হয়ে আছে। তো এরকম প্রবলেম হলে হচ্ছে এখান থেকে ফ্রেমটা ঠিক করে নেবেন। 59 ফার্স্ট ফ্রেমটা এক এক সিলেক্ট করলাম, লাস্টের ফ্রেমটা যা থাকবে তা সিলেক্ট করে দিয়ে মাঝখানের ফ্রেমগুলার ধরে সিঙ্ক সিম্বল করে দিব। সিঙ্ক সিম্বল করলে হচ্ছে কি ভিতরের যে ফ্রেমগুলো আছে ওগুলো অটোমেটিক সিঙ্ক করে নিবে। তো প্রথম সিঙ্ক সিম্বল করার আগে প্রথম ফ্রেম আর একেবারে লাস্টের ফ্রেমটা অ্যাডজাস্ট করে নিতে হবে ম্যানুয়ালি। পরে মাঝখানে হচ্ছে আপনার সবগুলা ফ্রেমকে সিলেক্ট করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্লাসিক টুইন করে হচ্ছে এইভাবে সিঙ্ক সিম্বল দিয়ে দিতে হবে, তাহলে অটোমেটিক সিঙ্ক হয়ে যাবে। এখন আমি করব এইখানে ফ্রেম নেওয়া আছে, দেখেন এই পজিশনে হচ্ছে আমার পাটা একটু নিচের দিকে থাকবে, এই পাটা একটু উপরের দিকে উঠবে, কারণ আমার ক্যারেক্টারটা কিন্তু এই দিকে আসছে। ধরেন এই হচ্ছে ক্যারেক্টার, দোলার সময় কিন্তু এইভাবেই দোলবে। এখন যেহেতু আমার ক্যারেক্টারটা এই পজিশনে আছে, তার মানে হচ্ছে পাগুলা একটু উপরের দিকে উঠবে। পা আর হাত একটু উপরে উঠাই দিব, এগুলোকে হালকা একটু নিচে নামাই দিব। ওকে, এনাফ। ফার্স্ট আর লাস্ট সেম থাকবে। লাস্ট হচ্ছে কত নাম্বার ফ্রেম? 59 পর্যন্ত হচ্ছে সেম থাকবে, বাকি ফ্রেমগুলো আমার দরকার নেই, কাইটা দিলাম। 59 মাঝখানে ইন বিটুইনে হচ্ছে এই বরাবর যখন গেছে আমার ক্যারেক্টারটা পিছনের দিকে গেছে, এখন হচ্ছে এই পাগুলা নিচে নাইমা যাবে, এই হাত আর এই পাটা নিচে নেমে যাবে, ওগুলা হচ্ছে উপরে উঠে যাবে। এখন হচ্ছে আমরা ক্লাসিক টুইন করে দিব। সিঙ্গেল ফ্রেম করে দিতে হবে। ওকে, এখন যদি আমরা একটু দেখি, পাটা হঠাৎ করে নড়তাছে, এটা ঠিক করে দিতে হবে। আমরা দেখবো পায়ে সমস্যাটা কি, হঠাৎ করে চলে যাইতেছে, তার মানে হচ্ছে আমার যে পায়ের যে সিম্বলটা আছে এইটাই প্রবলেম করতেছে। সবগুলা ফ্রেম ধরে F6 দিয়ে দিব। এখন যদি দেখি, ওকে, স্মুথ হয়ে গেছে, তাও একটু বাড়ি খাইতেছে। আচ্ছা, হাত আর পায়ের সবগুলা ফ্রেম ধরে হচ্ছে প্যারেন্টিং একটু ঝামেলা করতেছে, অনেক সময় এরকম করে। তো এটা হচ্ছে ঠিক না হইলে ক্লাসিক টুইন রিমুভ করে আবার করে দেখতে হবে ঠিক হয় কিনা। ওকে, এইবার মনে হইতেছে সবগুলা ফ্রেমরে ধরে কি ফ্রেম দিয়ে দিলাম, দেখি এবার ঠিক হয়েছে কিনা। আচ্ছা, এখানে ঝামেলা করতেছে, তাইলে আমরা কি করব, এইখান থেকে আমাদের হ্যান্ড ওয়ানের যে প্যারেন্টিংটা আছে এই প্যারেন্টিংটা রিমুভ করে দিব। রিমুভ প্যারেন্ট, আচ্ছা, ওকে, রিমুভ করে দিলাম।
ওকে, রিমুভ করে দিয়ে এইবার কাজ করে দেখব। ওকে, প্যারেন্টিংয়ে আমাদের ঝামেলা করতেছে। যদি এইরকম ঝামেলা করে সেই ক্ষেত্রে আপনারা প্যারেন্ট একটা অফ করে দিবেন, একটা প্যারেন্ট ছুটাই দিবেন বডি থেকে, তাইলে হয়ে যাবে। এখন হচ্ছে আমার এই পায়ের সমস্যাটা সমাধান করতে হবে। এই যে পায়ের যে মেইন প্যারেন্ট আছে এটাকে আমি রিমুভ করে দিব। রিমুভ, এই ফ্রেমে গিয়ে হচ্ছে রিমুভ, এইখানে গিয়ে হচ্ছে রিমুভ। ওকে, এইবার একটু দেখি, তারপরও বাইধা আসতেছে। আমরা হচ্ছে এই বরাবর ওকে, ওকে, এবার হয়ে গেছে। এখন যদি আমরা একটু দেখি, ওকে, আমাদের দোলনায় কিন্তু ধুলানোটা হয়ে গেছে। এখন আমরা দেখব আর কোনো সমস্যা আছে কিনা। এখানে মুভি ক্লিপ হয়ে আছে, এই কারণে ভিতরের অ্যানিমেশনগুলো দেখা যাইতেছে না। এটাকে গ্রাফিক করে দিলাম। ওকে, ফ্রেম একটু বাড়াই নিই, এখন দেখি। ওকে, আমাদের সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেছে। এখন আরেকটু জিনিস অ্যাডজাস্ট করা লাগবে। আস্তে করে উঠবে, আস্তে করে নামবে। তাহলে কি করব, ধরে শুধু ইজ ইন না দিয়ে ইজ ইন অ্যান্ড আউট দিব। ইজ ইন অ্যান্ড আউটটা সিলেক্ট করে কোয়াড দিয়ে দিব। এখন যদি একটু দেখি, সেম এগুলাতেও দিয়ে দিব, ক্লাসিক টুইনগুলাতেও দিয়ে নিব। এখন হইতাছে স্লোলি উঠবে, স্লোলি নামবে, মানে স্মুথভাবে উঠবে, স্মুথভাবে নামবে। এখন যদি একটু প্লে করি, ওকে, অ্যানিমেশন করার পর ইজ ইন অ্যান্ড আউট দুইটা অপশন যেটা একসাথে আছে ওইটা হচ্ছে সিলেক্ট করে দিয়ে ক্লাসিক টুইনগুলোকে আলাদা আলাদা করে দিবেন বা শেপ টুইনগুলোকে আলাদা আলাদা করে দিবেন, তাহলে অ্যানিমেশনটা স্মুথ হবে, অনেক স্মুথ হবে। এখন আমরা তো বাহিরেরগুলোকে ইজ ইন ইজ আউট দিলাম, ভিতরের যে পা নাড়াচাড়াগুলো আছে এগুলাকেও ধরবো, ধরে ইজ ইন অ্যান্ড আউট দিয়ে দিব। এখন দুইটার সাথে একটা সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে। ওকে, চমৎকার লাগতেছে কিন্তু। তো আমাদের এই অ্যানিমেশনটা শেষ। এখন দেখেন আমাদের কিন্তু এটা দড়ি দিয়ে বাঁধা আছে। এখন এই অংশটা কিন্তু দড়ির ভিতরে হবে। এই জন্য আমাদের করতে হবে কি, আমাদের এইটাকে আউটলাইন ভিউতে দিব, দেওয়ার পর উপরে একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে এতটুকু এরিয়া আমরা দেখাতে চাই না, তো আমরা এতটুকু এরিয়া দেখাতে চাই। ওকে, এখন এতটুকু এরিয়ার ভিতরে আমার যে দোলনাটা আছে ওইটা দেখা যাবে, আর এই কোণাটা আর দেখা যাবে না মাস্ক করার কারণে। ওকে, দেখেন আমরা কিন্তু দড়ির ভিতরে ঢুকিয়ে দিছি। ওকে, তাহলে আমাদের অ্যানিমেশন কমপ্লিট। তো এই প্রসেসগুলো ফলো করলে হচ্ছে আপনি খুব সুন্দরভাবে এই অ্যানিমেশনটাকে করতে